নমস্কার, সকলকে স্বাগত জানাই ইনভেস্ট উইথ নিশান চ্যানেলে। আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে যাচ্ছে। গত ভিডিওগুলো করেছিলাম 3টে আপকামিং আইপিও নিয়ে। আপনারা যারা দেখেছেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই যে ভিডিওটি আনতে যাচ্ছি, এই ভিডিওটি আমাদের একটি মোটামুটি 2 সপ্তাহ আগে একটি খবর আসে যে ভারতবর্ষের বুকে লার্জেস্ট এফডিআই ইনভেস্টমেন্ট ফর এভার, অর্থাৎ এত বড় ইনভেস্টমেন্ট একটা আসতে যাচ্ছে যেটা ভারতবর্ষে স্বাধীনতা পরবর্তীকালে এ পর্যন্ত হয়নি। সেটা হচ্ছে $15 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট যেটা করতে যাচ্ছে গুগল। এখানে আদানি এবং এয়ারটেলের সাথে জয়েন্ট ভেঞ্চারে একটা গ্লোবাল এআই ডাটা সেন্টার হাব গঠন করছে বিশাখাপত্তনমে, ভাইজ্যাগে। এই যে লোকেশনটি, এটি সমুদ্র তীরবর্তী অঞ্চল যেখানে এই ডাটা সেন্টার হাব হতে যাচ্ছে। আগামী 5 বছরে ইনভেস্টমেন্টটা করবে হচ্ছে $15 বিলিয়ন। এই যে একটা উদ্যোগ গুগলের, এটা কিন্তু ভারতবর্ষের যে ভিশন, যেটা মিশন, যে 2047-এ ভারতবর্ষকে একটা বিকশিত ভারত বা ডেভেলপড কান্ট্রিতে পৌঁছে দেবে, সেই জায়গা থেকে কিন্তু একটা ধাপ বলা যায়। বিগত আমরা লেট 90s-এ আমরা কিন্তু দেখেছি, অর্থাৎ এই 1999 সালের দিকে, তখন কিন্তু ভারতবর্ষের বুকে মাইক্রোসফট কিন্তু তাদের প্রথম যে হাব সেটা কিন্তু হায়দ্রাবাদে এনেছিল। তখন অন্ধ্রপ্রদেশের সাথেই যুক্ত ছিল হায়দ্রাবাদ। এখন কিন্তু হায়দ্রাবাদ সিটি কিন্তু অন্ধ্রপ্রদেশে নেই, সেটা তেলেঙ্গানায় চলে গেছে। তখন সেখানকার সিএম ছিলেন চন্দ্রবাবু নাইডু, তার হাত ধরেই কিন্তু মাইক্রোসফট এসেছিল। আবারও সেই চন্দ্রবাবু নাইডু এবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, এবং তার যে ছেলে রয়েছে নারাল লোকেশ, যে স্টেট গভর্নমেন্টের ইলেকট্রনিক্স যে এবং কমিউনিকেশন এবং ইনফরমেশন টেকনোলজি, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের মিনিস্টার রয়েছেন, স্টেট মিনিস্টার। এই যে তার বাবা ছেলে, এদের উদ্যোগেই কিন্তু, এবং সেখানে কিন্তু একটা সাপোর্ট রয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে স্কিমগুলো আছে, সেই সাপোর্টের দিক থেকে রেসপন্স দিয়ে গুগল কিন্তু এই এত বড় ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে। আমরা বিগত দিনে ইলেকট্রনিক সিটি, ফিল্ম সিটি এগুলো কিন্তু শুনেছি। এখন সেখানে একটা তৈরি হতে যাচ্ছে এআই সিটি। স্টেট গভর্নমেন্টের যেটা প্ল্যান এবং তাদের যে বিভিন্ন ইন্টারভিউ তাদের মন্ত্রীদের, সেই জায়গা থেকে তারা বারবারই বলেছে ডাবল ইঞ্জিন বুলেট ট্রেন গভর্নমেন্ট, নট গভর্নমেন্ট ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট, বুলেট ট্রেন গভর্নমেন্ট, অর্থাৎ ফাস্ট চলবে। যেটা হায়দ্রাবাদে হতে এস্টাবলিশ হতে গেলে পরে 30 বছর ধরে লেগেছে, সেটা তাদের বক্তব্য অনুসারে 10 বছরের মধ্যেই একটা টোটালি একটা এআই সিটি তারা তৈরি করে দেখাবে। কারণ কি, এখানে গুগল যখন আসবে তার সাথে সাথে কিন্তু তার পেরিফেরিতে বিভিন্ন অন্যান্য যে এআই বা ডাটা সেন্টারের সাথে যুক্ত যে কোম্পানিগুলো আছে, তারাও কিন্তু তাদের হাব আস্তে আস্তে গড়ে তুলবে এবং সেখানে একটা ব্যাপক একটা এআই এর ডেভেলপমেন্ট হবে। যেমন বিগত দিনে দেখা গেছে আইটি সেক্টরের ডেভেলপমেন্ট, সেরকমই তারা কিন্তু এক্সপেকটেশন রেখে কাজটা করছে। সেই এক্সপেকটেশনে সাড়া দিয়ে গুগল হাত বাড়িয়ে দিয়েছে। গুগলের 12টা যে গ্লোবালি ডাটা সেন্টার রয়েছে, তার মধ্যে এই ভারতবর্ষের এই ডাটা সেন্টারটা লার্জেস্ট আউটসাইড দ্য ইউএস, মানে ইউএস বাদ দিলে পরে ইউএস এর বাইরে সব থেকে বড় ডাটা সেন্টার কিন্তু হচ্ছে এখান থেকে। এরা কিন্তু গ্লোবালি কিন্তু সব বিষয়গুলো কাজগুলো করবে, বিশেষ করে যেমন ইউটিউব এবং মেল, এই যে কাজগুলো করে সবই কিন্তু গুগলের তত্ত্বাবধানে থাকে। তারা কিন্তু এই ভারতবর্ষের বুকে বসে বিশ্বব্যাপী তাদের নেটওয়ার্কে কিন্তু কাজগুলো সম্পন্ন করবে। এবার এই যে গুগল কেন এই জায়গাটাকে বেছে নিল, প্রথম কথা হলো গভর্নমেন্টের একটা উদ্যোগ অবশ্যই রয়েছে। তাছাড়াও লোকেশন যেটা রয়েছে সেখানে কিন্তু একটা পোর্ট রয়েছে, শিপিংয়ের জন্য তাদের একটা সুবিধা হবে, এবং সি থাকার জন্য, আশেপাশে সমুদ্র থাকার জন্য তাদের কিন্তু আন্ডার ওয়াটার লেভেলের প্রচুর কাজ হয়, এবং আন্ডার ওয়াটারে কিন্তু এরা ডাটা সেন্টার বা ডাটাগুলো কিন্তু প্রিজার্ভ করে, বিভিন্ন সিস্টেম তাদের রয়েছে সেগুলো কিন্তু প্রিজার্ভ করে। এবার তাদের এই উদ্যোগে কি হবে ভারতবর্ষের বুকে, এবং আমরা যারা ইনভেস্টার তাদের কি সুবিধা হবে, সেটা কিন্তু একটা আমাদের বোঝার ব্যাপার আছে। প্রথম কথা, যখন তারা সেইখানে এই এআই বেসড ডাটা সেন্টারটা করবে, সেখানে কিন্তু একটা ভ্যালু চেন ক্রিয়েট হবে। এই ভ্যালু চেন ক্রিয়েট হলে পরে বিভিন্ন সাপ্লাই চেনগুলোর সাথে যুক্ত যে কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু বেনিফিটেড হবে। এবার এই যে সাপ্লাই চেন কোম্পানি, সেগুলোর মধ্যে কিছু কোম্পানি যারা মার্কেটে লিস্টেড রয়েছে, তাদের দিকে কিন্তু আমাদের ইন্টারেস্টটা থাকবে। কারণ কি, আমরা যারা ইনভেস্টার তারা কিন্তু সবসময় মার্কেটে লিস্টেড কোম্পানিগুলোর দিকেই নজর রাখার চেষ্টা করি, কোথা থেকে প্রফিট পাওয়া যাবে, আমরা কিভাবে বেনিফিটেড হতে পারি, সেই দিকটাও আমরা কিন্তু মাথায় রেখে এই স্টাডিগুলো করে থাকি। এবার এই যে আমার যে স্টাডি, সেটা আপনাদের সামনে একটু তুলে ধরি। কোন কোন কোম্পানি আছে, যদি আপনারা এখান থেকে বিন্দুমাত্র উপকৃত হন, ভিডিওটিতে একটু লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে বিভিন্ন কোম্পানি নাম আমি নেব, কোনোটিকেই বাই সেল হোল্ড রেকমেন্ডেশন হিসাবে নেবেন না, অনলি এডুকেশনাল বা স্টাডি পারপাস আপনারা কিন্তু বিষয়গুলোকে গ্রহণ করবেন। এখানে আমি বললাম যে ভ্যালু চেন বা সাপ্লাই চেনের সাথে যুক্ত যে কোম্পানিগুলো থাকবে, সেগুলো কোন কোন সেক্টরের হতে পারে।
এখানে প্রথমেই বলে রাখি, এখানে যে ডাটা সেন্টারটা হবে, এখানে কিন্তু ওই গ্রিন এনার্জির ব্যবহার হবে, অর্থাৎ সোলার উইন্ড যারা পাওয়ার জেনারেশন করে, সোলার উইন্ড পাওয়ার থেকে যারা ইলেকট্রিসিটি উৎপাদন করে, সেই কোম্পানিগুলো একটা ইম্পর্টেন্স থাকবে। তারপরে ট্রান্সমিশনের কাজ, এই যে ইলেকট্রিসিটিগুলো হয় সেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যে ট্রান্সমিশন কোম্পানিগুলো আছে, তারপরে ইপিসির সাথে যুক্ত যে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রকিউরমেন্টের যে কোম্পানিগুলো আছে তাদের কিন্তু একটা ভূমিকা থাকবে। তারপরে ব্যাটারি স্টোরেজ যারা করে তাদের একটা গুরুত্ব থাকবে। টেলিকম সেক্টরের কোম্পানি, নেটওয়ার্কিংয়ের যারা কাজ করে, যারা কেবল কোম্পানি রয়েছে, এই জিনিসগুলো কিন্তু মানে এই কোম্পানিগুলো কিন্তু উপকৃত হবে। এবার আমরা একটু তিনভাবে বুঝে নেব, কোম্পানিগুলোকে ভাগ করে নেব। যাদের হাই একটা অ্যাটাচমেন্ট রয়েছে অর্থাৎ কোর কোম্পানি, তাদেরকে জানবো, এবং যারা কোরের সাথে যুক্ত নেই কিন্তু মিডিয়াম ইনভলভমেন্ট রয়েছে সেগুলোকেও জানবো, স্পেশালি এই প্রজেক্টের সাথে। এবং যাদের লো এবং ইনডাইরেক্ট ইনভলভমেন্ট থাকবে সাপ্লাই চেনের সাথে, সেই কোম্পানিগুলোকে একটু জানবো। আমি যে কোম্পানিগুলোর নাম বলবো এর বাইরেও কিন্তু প্রচুর কোম্পানি আছে, সেগুলো যদি আপনাদের জানা থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন। প্রথম যে হাই ইনভলভমেন্ট অর্থাৎ কোর পার্টনার যারা রয়েছে এই প্রজেক্টের সাথে, সেটার মধ্যে অন্যতম দুটো কোম্পানি হচ্ছে আদানি এন্টারপ্রাইজ এবং হচ্ছে এয়ারটেল। এবার প্রথমে যদি আদানি এন্টারপ্রাইজের ব্যাপারে আসি, এরা যে আদানি কনেক্স বলে একটি কোম্পানি আছে এদের, যেটা জয়েন্ট ভেঞ্চার হচ্ছে আদানির এন্টারপ্রাইজের, এর সাথে কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজগুলো কিন্তু করবে গুগলের সাথে। এরা হলো গ্রিন এনার্জি ইনফ্রাস্ট্রাকচার, ডাটা সেন্টার, ক্যাম্পাস এগুলো তৈরি করা। তার মানে এই কোম্পানিটার একটা কিন্তু ইনভলভমেন্ট হিউজ রকমের কিন্তু থাকবে। এবার আদানি এন্টারপ্রাইজের যদি আমরা ইনভেস্টমেন্ট দেখি, ফরেন ইনভেস্টমেন্ট দেখবেন লাস্ট কোয়ার্টারে কিন্তু বেড়ে, অর্থাৎ আমি সেপ্টেম্বর কোয়ার্টারের কথা বলছি, জুন কোয়ার্টারের থেকে সেপ্টেম্বর কোয়ার্টারে কিন্তু এফআইআই ইনভেস্টমেন্টের পরিমাণটা বাড়িয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে একটা কিছু হতে যাচ্ছে, এফআইআইরা অলরেডি কিন্তু বুঝতে পেরে গেছে। এবার এই আদানি এন্টারপ্রাইজ নিয়ে একটু সমস্যা, বিভিন্ন সময় বিভিন্ন নিউজ চলে আসে এবং এই কোম্পানিটাতে হিউজ ফল কিন্তু দেখা যায়। সেখানে দাঁড়িয়ে এর মধ্যে স্কোপ যদিও থাকে কিন্তু একটা রিস্কি বেট হতে পারে। এবার আপনারা স্টাডি করবেন, যেহেতু এই কোম্পানিটা এই প্রজেক্টের সাথে যুক্ত হচ্ছে, সুতরাং এই কোম্পানিটাকে বাদ দিয়ে আমি আলোচনাটা রাখতে পারি না। সুতরাং এই কোম্পানিটারও কিন্তু একটা গুরুত্ব রয়েছে, সেই দিক থেকে আপনারা একটু স্টাডি করে দেখে নেবেন। এবং বিভিন্ন যে রেশিওসগুলো আছে আদানি এন্টারপ্রাইজের, সেগুলো সেরকম ভালো নেই, কিন্তু গ্রোথ প্রসপেক্ট এবং ফিউচার ভালো দেখা যাচ্ছে ইন রেসপেক্ট অফ দিস প্রজেক্ট। এরপরে কোর পার্টনার দ্বিতীয় যে কোম্পানি সেটা হচ্ছে এয়ারটেল। আমরা জানি এয়ারটেল কি করে, মোবাইলের নেটওয়ার্কিংয়ের যে কাজগুলো সেটা কিন্তু এই এয়ারটেল করে থাকে। এবং এর কিন্তু যে ডাটা সেন্টার যেগুলো আছে, হাতে কিন্তু প্রচুর ডাটা আছে। এরা মেনলি কানেক্টিভিটি, টেলিকম ইনফ্রাস্ট্রাকচার কাজগুলো কিন্তু এই হাবের জন্য এরা করবে। আর বিভিন্ন যে এদের যে ফাইবার কেবেলগুলো থাকে এগুলো কিন্তু এয়ারটেলের কাছে আছে। এই ডাটা কানেক্টিভিটি সার্ভিস প্রোভাইড করবে। এছাড়াও কিন্তু আরও কিন্তু আদার কোম্পানিও কিন্তু রয়েছে এই সেক্টরে কাজ করে, সেগুলো অল্প বিস্তর ইম্পর্টেন্স থাকতে পারে। কিন্তু কোর পার্টনার এই দুটোই কোম্পানি রয়েছে, এয়ারটেল এবং আদানি এন্টারপ্রাইজ। এরপর মিডিয়াম টাইপের ইনভলভমেন্ট কোন কোন কোম্পানিগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। সেটার মধ্যে অন্যতম আছে টাটা কমিউনিকেশন। এটা ডাটা সেন্টার ইন্টার কানেক্টিভিটির কাজ করে, স্ট্রং গ্লোবাল কিন্তু নেটওয়ার্ক কিন্তু এই কোম্পানিটা রয়েছে। এই কোম্পানিটার বিভিন্ন যে রেশিওসগুলো আছে সেগুলো কিন্তু ভালো রয়েছে। এবং এয়ারটেল নিয়ে যে আগে কথা বললাম, এয়ারটেলের কিন্তু বিভিন্ন রেশিওসগুলো যদি দেখেন, আরওসি, ইপিএস এবং ভবিষ্যতের কিন্তু প্রজেক্ট কিন্তু ভালো ভালো কিন্তু এয়ারটেলেরও রয়েছে এবং এটা টাটা কমিউনিকেশনও রয়েছে। রিসেন্ট পাস্টে হয়তো কোম্পানির প্রফিটেবিলিটির দিক থেকে কিছুটা ঘাটতি দেখা দিলেও এই টাটা কমিউনিকেশনের ফিউচারে কিন্তু একটা যেহেতু স্ট্রং গ্লোবাল প্রেজেন্স রয়েছে, এটা একটা নন কোর পার্টনার কোম্পানি হলেও এর কিন্তু ইম্পর্টেন্স ভারতবর্ষের ভিতরে রয়েছে। এরপর আরেকটি কোম্পানি সেটা হচ্ছে লার্সেন অ্যান্ড টুব্রো, যেটা হলো কি করবে, ডাটা সেন্টার বিল্ড আউট বিজনেসের সাথে কিন্তু যুক্ত, ইপিসি ইনফ্রাস্ট্রাকচার এগুলো কাজগুলো করে। ক্লাউড ফিনিটি ইনিশিয়েটিভের মাধ্যমে এই কাজগুলো করবে এরা। এবং এদের কিন্তু সবসময়ই কিন্তু এরা নতুন নতুন বিজনেস করে, একটা লার্জেস্ট কংগ্লোমারেট বলা যায় ভারতবর্ষের বুকে। কারণ কি, ভারতবর্ষে যত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে এই কোম্পানির অবদান কিন্তু থাকবে। তো এই যে ডাটা সেন্টার এআই বেসড, এটা একটা ইনফ্রাস্ট্রাকচারের অন্যতম নিদর্শন হতে যাচ্ছে। সুতরাং এখানে এই কোম্পানির ইনভলভমেন্ট আশা করি থাকবেই। এরপর অন্যান্য যে কোম্পানিগুলো আছে যেগুলো লো ইনভলভমেন্ট, ইনডাইরেক্টলি সাপ্লাই চেনের সাথে যুক্ত, বিভিন্ন যে কাজকর্মগুলো তার সাথে যুক্ত। প্রথম যে কোম্পানিকে আলোচনা করবো সেটা হচ্ছে টেকনো ইলেকট্রিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এটা পাওয়ার ট্রান্সমিশন ইপিসির কাজ করে। এক জায়গায় যে বিদ্যুৎগুলো উৎপন্ন হবে সেখান থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার যে ট্রান্সমিশনের কাজ এবং তাদের যে টাওয়ার তৈরি, বিভিন্ন যে ইপিসি কাজগুলো, ইঞ্জিনিয়ারিং যে কাজগুলো হয় সেগুলো কিন্তু এই কোম্পানিটা করে থাকে। এই কোম্পানিটা একটা ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ডের দিকে আছে। কোনো সময় যদি রিভার্সাল দেখা যায় সেখানে কিন্তু একটা ভালো রকমের এরা গ্রোথ দেখাতে পারে আগামী দিনে। এবার আমি বলেছিলাম ব্যাটারি স্টোরেজ কোম্পানি। ব্যাটারি স্টোরেজ কোম্পানি বলতে গেলে অ্যাটমি সোলার ভালো জায়গায় আছে টেকনিক্যালি, এবং টাটা পাওয়ার যে কোম্পানিটা আছে এই ব্যাটারি স্টোরেজের জন্য কাজ করবে আগামীতে আরও। এটা কিন্তু অ্যাটমি সোলারের সাথে টাটা পাওয়ার একটা কোলাবোরেশনের কাজ কিন্তু হচ্ছে কিছু কিছু জায়গায়। তারপরে যে পাওয়ার যে প্রয়োজন তার জন্য কিন্তু সোলার রুফটপ যে প্যানেলগুলো, এগুলোর কাজ কিন্তু টাটা পাওয়ার করে থাকে। সেইখান থেকে যদি এনার্জি কনজাম্পশন, তখন কিন্তু টাটা একটা লার্জেস্ট প্লেয়ার, যার কিন্তু গুরুত্ব থাকবে।
এরপরে ডাটা সেন্টার বা এই যে এআই হাবগুলো থাকে, এখানে কিন্তু প্রচুর হিট জেনারেট হয়। সেখানে কুল করার জন্য কিছু কুলিং যে কোম্পানিগুলো আছে, মানে যারা এসির কাজ করে, কুলেন্টের কাজ করে, সেরকম কোম্পানিগুলো ব্লু স্টার সারি করে দেখতে পারেন। এরপরে প্রচুর যে আন্ডার সি কেবলের প্রয়োজন আছে, সেখানে কিন্তু পলিক্যাবের একটা গুরুত্ব থাকবে। এআই ইন্ডাস্ট্রি, পলিক্যাব, এগুলো ভালো ভালো কোম্পানি, কিন্তু এদের ভ্যালুয়েশন অনেকটাই বেশি হওয়ার সময় অনেকেই অনেক সময় টেনশন করে। কিন্তু যেহেতু ফিউচারিস্টিক বা এদের বিজনেস রয়েছে, প্রচুর অর্ডার থাকে, মার্কেট এতে ভ্যালু যদি বেশি দেয়, আপনার কিন্তু কিচ্ছু করার থাকে না। তারপরে পাওয়ার জেনারেশনের জন্য এবিবি, এরকম প্রচুর কোম্পানি কিন্তু রয়েছে যারা এই সাপ্লাই চেনের সাথে যুক্ত হবে আগামী দিনে। সুতরাং এই যে থিমটি আছে, এআই বেসড ডাটা সেন্টার বা এই এআই সিটি যে ভারতবর্ষে হতে যাচ্ছে ভাইজ্যাগে, বিশাখাপত্তনমে, সেই বিষয়গুলো মাথায় রেখে আপনারা কিন্তু আপনাদের যে ইনভেস্টমেন্ট জার্নি বা ইনভেস্টমেন্ট প্ল্যানিং, সেখানে আপনারা ভাবতে পারেন। এবং যেখানে যে কোম্পানির যে জায়গায় বাই করতে হয়, সেই পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করে আপনারা আপনাদের সিদ্ধান্ত নিতে পারেন। এখানে আমার কথা শুনে আপনারা কোনো ধরনের সিদ্ধান্তের ডিসিশন নেবেন না। কারণ কি, আপনাদের টাকা, আপনাদের আর্থিক ক্ষতি হলে পরে সম্পূর্ণই তা কিন্তু আপনাদেরই লস। এখানে আমার কোনো লস বা লাভের কোনো ব্যাপার নেই। জাস্ট খালি আমার স্টাডি এবং আগামীতে ভারতবর্ষের কী হতে যাচ্ছে, কোথায় কোন কোম্পানি কী ধরনের কাজ করছে, এই যে স্টাডিগুলো আপনাদের সাথে শেয়ার করা, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। আপনাদেরকে একটু হলেও ইনফরমেশন দেওয়া এবং আপনারা যাতে আমার কাছ থেকে নলেজ নিয়ে নিজেদের কাজ করতে অসুবিধা না হয়, সেই রাস্তাটাকে আরও সুগম করা, সেটাই করি আমি। তো ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং যারা নতুন দেখছেন চ্যানেলে, তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।